আল্লাহ তার উপর আমার হক আছে। তো আল্লাহ তখন বলবেন যে কি করতে পারি? তখন আল্লাহ বলবেন তার নেকিগুলো আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। ওই বান্দা বলবে যে ওর কাছে যেহেতু আমি পাই, তো এখন তো দিতে পারবে না, কিছু না, এখন তার নেকিগুলো আমাকে দিয়ে দেন, আল্লাহকে বলবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি পিছনের দিকে তাকাও। তো পিছনের দিকে দেখতে পাবে যে মণিমুক্তা খচিত, স্বর্ণ মণিমুক্তা খচিত বাগান, বিশাল বিশাল দামি দামি অট্টালিকা ভরা বিশাল এক শহর। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন তুমি জানো এটা কার? এটা কার হতে পারে তোমার মনে হয়? বলে যে আল্লাহ এটা আবার কার হতে পারে? এটা তো কোনো বান্দা হওয়ার কথা না, এটা তো কোনো বান্দার হওয়ার কথা না, এত দামি শহর, এটা কোনো বান্দার হওয়ার কথা না। তখন আল্লাহ তাআলা বলবেন যে এটার মূল্য দিতে পারবে সেটা তারই হবে, তারই সেটা হবে, যে এটার মূল্য দিতে পারবে এই শহরটা তারই হবে। তখন ওই বান্দা হাসতে হাসতে বলবে আল্লাহ এটার আবার মূল্য কে দিতে পারবে? মানে আপনার বান্দাদের মধ্যে এরকম ক্ষমতা আছে যে আপনি এত সুন্দর অট্টালিকা, স্বর্ণ রৌপ্য মণিমুক্তা খচিত একটা বিশাল একটা শহর গড়ে তুলেছেন, এটার মূল্য দেওয়ার কোনো বান্দার ক্ষমতা আছে? তখন আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ তোমার আছে ক্ষমতা। আল্লাহ বলে আল্লাহ কিভাবে? তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, এই যে চাচ্ছ যে তোমার তার নেকিগুলো দুনিয়াতে তোমার হক নষ্ট করেছে, তো ক্ষমা করে দাও তুমি, তাহলে তোমার হয়ে যাবে। এটা মানে এটা ক্ষমা হবে কিনা? মানুষ সম্পর্কিত যেগুলো পাপ, মানুষের হক সম্পর্কিত, সেগুলো অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে, অবশ্যই চাইতে হবে, অবশ্যই চাইতে হবে সেটা। হ্যাঁ, এটা হলো আরেকটা প্রশ্ন, এটা যে গীবতের জন্য কিভাবে ক্ষমা চাইবেন, এটা প্রশ্ন আপনার। না, টাকা পয়সা আপনাকে ফেরত দিতে হবে। যদি এমন হয় যে ধরুন আপনি কোনো এক জায়গায় বা এখানে হয়তো একটা দোকানদার ছিল অপরিচিত, তার কাছ থেকে আপনি তখন তাকে ঠগিয়েছেন, 10 বছর আগের কথা, তখন মানসিকতা ছিল না, ঠগিয়ে দিয়েছেন তাকে। এখন আপনার মনে হয়েছে যে আমি তো তাকে 200 টাকা দেইনি, এখন আপনি তাকে খুঁজে পাচ্ছেন না, কারণ ও নোয়াখালীর কি চিটাগাংয়ের কি কক্সবাজারের কি কোন জায়গার বা কোথায় আছে, কোনো ফোন নাম্বার নাই, কোনো খোঁজ খবর নাই। তখন আপনি কি করবেন? একটু চেষ্টা করবেন তার খোঁজটা নেওয়ার, যদি না পান তখন তার পক্ষ থেকে ওই টাকাটা দান করে দিবেন, তার নিয়তে তার পক্ষ থেকে ওই টাকাটা দান করে দিবেন। এটা হলো টাকার হিসাব। আর গীবতে যদি হয়, গীবতের ব্যাপারে ওলামা ইকরামের অনেক বক্তব্য এসছে যে গীবতের বিষয়টা মানুষ সম্পর্কিত, কিন্তু এটা পাপ হয়, বুঝতে পেরেছি। সেটা হলো গীবতের ক্ষেত্রেও কিন্তু নিয়ম হচ্ছে তাকে বলা যে ভাই আপনার অনুপস্থিতিতে আপনার গীবত আমি করেছি, বিষয়টা আপনি ক্ষমা করে দিবেন, প্রাথমিকভাবে বলতে হবে এটা, তাহলে তো হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু ওলামা ইকরাম বলছেন যে যদি আবার মানে আপনি বলতে গেলে সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে গীবতের বিষয়টা, যে আপনি যদি বলতে যান সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এরকম হলে তখন আবার তারা বলেছেন যে যাওয়াটা জরুরি না, তবে আপনি তার ব্যাপারে ভালো যে গুণগুলো আছে সেগুলো মানুষকে বলবেন। আগে তো খারাপটা বলেছিলেন, তার তো ভালো গুণ আছে, ভালোটা বলবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, এইভাবে তারা বলেছেন যদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এটা না, এখানে ব্যাপারটা হলো, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা মানুষ সম্পর্কিত হকগুলো এটা কিন্তু মারাত্মক, এটা কিন্তু মারাত্মক, কারণ আল্লাহ তাআলা মানুষ ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন বিষয় হলো, ধরুন এমন প্যাচে আমরা পড়ে গেলাম যে আমি মানুষকে তার হকটাও ফেরত দিতে পারছি না, আবার আমি অনুতপ্ত, হতে পারে কিনা যে আপনি তার কাছে ক্ষমাও চাইতে পারছেন না, তাকে তার হকটা দিতেও পারছেন না, আবার আপনি অনুতপ্ত। যদি আপনার তার হকটা ফিরিয়ে দেওয়ার শক্তি থাকতো বা ক্ষমা চাওয়ার শক্তি থাকতো, তবুও না দিতেন, তখন আপনি অপরাধী, কিন্তু আপনি পাচ্ছেন না, মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো হতে পারে যে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন আপনার অনুতপ্ত হওয়ার কারণে
আপনার অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন কিয়ামতের দিন এমন ব্যবস্থা করে দিবেন যে ইনশাআল্লাহ আপনার নেকি সেদিকে যাবে না। আল্লাহ একটা সমাধান করে দিবেন। আল্লাহ কিন্তু বান্দাদের মধ্যে কিয়ামতের দিন সমাধান করবেন, এমন হাদিস আছে। কিন্তু সবার ক্ষেত্রে না। আবার মানে আপনার সামর্থ্য আছে, উনি চোখের সামনে বসা, তারপরও আপনি তাকে তার হক দিচ্ছেন না, দিয়ে ভাববেন যে কিয়ামতের দিন আল্লাহ সমাধান করবে। জি না, এটা সমাধান করবে না। এটা উনি কিয়ামতের দিন আপনার কাছ থেকে একবারে চুকিয়ে নেবে হিসাব। কিন্তু যেটা আপনি অনুতপ্ত হয়েছেন, আপনি আসলে অনুতপ্ত আপনি পাপের কারণে, এখন আপনি ফিরিয়ে দিতে পারছেন না, তো আল্লাহ তাআলা কি সব পথ এত বন্ধ রাখবেন? না, ইনশাআল্লাহ পথ আপনার খুলে দেবেন একটা। যেমন কোনো বর্ণনা এসছে যে দুই বান্দা, একজন মানে অভিযোগ করবে এসে যে মানে তার উপর আমার হক আছে, আল্লাহ তার উপর আমার হক আছে। তো আল্লাহ তখন বলবেন যে কি করতে পারি? তখন আল্লাহ বলবেন তার নেকিগুলো আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। ওই বান্দা বলবে যে ওর কাছে যেহেতু আমি পাই, তো এখন তো দিতে পারবে না, কিছু না, এখন তার নেকিগুলো আমাকে দিয়ে দেন, আল্লাহকে বলবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি পিছনের দিকে তাকাও। তো পিছনের দিকে দেখতে পাবে যে মণিমুক্তা খচিত, স্বর্ণ মণিমুক্তা খচিত বাগান, বিশাল বিশাল দামি দামি অট্টালিকা ভরা বিশাল এক শহর। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন তুমি জানো এটা কার হতে পারে তোমার মনে হয়? বলে যে আল্লাহ এটা আবার কার হতে পারে? এটা তো কোনো বান্দা হওয়ার কথা না, এত দামি শহর, এটা কোনো বান্দার হওয়ার কথা না। তখন আল্লাহ তাআলা বলবেন যে এটার মূল্য দিতে পারবে সেটা তারই হবে, যে এটার মূল্য দিতে পারবে এই শহরটা তারই হবে। তখন ওই বান্দা হাসতে হাসতে বলবে আল্লাহ এটার আবার মূল্য কে দিতে পারবে? মানে আপনার বান্দাদের মধ্যে এরকম ক্ষমতা আছে যে আপনি এত সুন্দর অট্টালিকা, স্বর্ণ রৌপ্য মণিমুক্তা খচিত একটা বিশাল একটা শহর গড়ে তুলেছেন, এটার মূল্য দেওয়ার কোনো বান্দার ক্ষমতা আছে? তখন আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ তোমার আছে ক্ষমতা। আল্লাহ বলে আল্লাহ কিভাবে? তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, এই যে চাচ্ছ যে তোমার তার নেকিগুলো দুনিয়াতে তোমার হক নষ্ট করেছে, তো ক্ষমা করে দাও তুমি, তাহলে তোমার হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে কি বুঝলেন? হাদিসে আরো অংশ আছে। তবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ, যে নিরাশ হওয়া যাবে না যে আমি তো বান্দার হকটা ফিরে দিতে পারলাম না, তো তাহলে কি হবে? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইনসাফ করবেন, এই বিশ্বাস রাখতে হবে। জি, আর আছে প্রশ্ন কোনো? রক্ত জিনিসটাই মানে নর্মালি মানে দৃশ্যমান যদি হয়, রক্তটা নাজাস নাপাক। এই কারণে যদি আমি সালাত শুরু হওয়ার আগে দেখতে পাই তাহলে ওই পোশাকটা পরিবর্তন করে ফেলতে হবে, যদি সালাত শুরু হওয়ার আগে দেখতে পাই। কিন্তু যদি আমি শুরু হওয়ার আগে দেখতে পাইনি, পরে দেখতে পেয়েছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। যদি আমি পরে দেখতে পাই কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ রাসূল সালাত শুরু করে দিয়েছেন, তখন তার জুতাতে কি ছিল? নাপাকি লেগেছিল। জিবরিল আলাইহিস সালাম আদেশ করেছেন, তখন তিনি খুলে দিয়েছেন। তখন পিছনে সাহাবায়ে কেরাম সবাই খুলে দিয়েছিলেন। সালাত শুরু করার পর উনি ওই নাপাক জুতা নিয়ে সালাত শুরু করে দিয়েছিলেন না অলরেডি? কিন্তু ওই সালাতের অংশ কি বাতিল করা হয়েছে? বাতিল করা হয়নি, ওটা গ্রহণযোগ্য। তার মানে না জেনে যদি হয় অসুবিধা নেই, কিন্তু জানা থাকা অবস্থায় ইয়ে হবে না। তবে সামান্য যদি আবার সালাত অবস্থায় যদি বের হয় অসুবিধা নেই, এটাও অসুবিধা নেই। সালাত অবস্থায় আপনার বের হয়ে গেছে, কোনো ঘা ছিল অথবা যেটা থেকে ফেটে গেছে বা কেটে গেছে বা কোনো, এটা তো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কিন্তু সালাত শুরুর আগে রক্ত দেখলে এটা শরীর হোক বা কাপড় হোক, এটা পরিষ্কার করে ফেলতে হবে।